আপনার বাসায় যদি থাকে সামান্য কিছু উপকরণ যেমন আলু আর আটা, তাহলে মাত্র 10 মিনিটে আপনি এত সুন্দর অনেকগুলো আলুর সামোসা বানিয়ে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে মাত্র 10 মিনিটে অনেক মজাদার কিছু নাস্তার রেসিপি শেয়ার করব। আপনারা দুপুরে ভাত রান্না করার সময় যদি সন্ধ্যার নাস্তা হিসেবে বানাতে চান, তাহলে আগেই আলুটা একটু সেদ্ধ করে নেবেন, তাহলে আর কোনো প্যারা হবে না, কোনো কাজ থাকে না। জাস্ট আলু ভর্তা, আপনারা যেভাবে আলু ভর্তা করেন ঠিক সেভাবে আলুটা ভর্তা করে নেবেন। আপনারা চাইলে এতে একটা ডিম সেদ্ধও দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। খুবই অল্প সময়, মাত্র 10 মিনিটের ভিতরে আপনারা অনেকগুলো নাস্তা বানিয়ে নিতে পারবেন। বিশ্বাস না করলে আপনারা একদিন একটু বানিয়ে দেখেন, কোনো প্যারা নাই নাস্তাটা বানাতে। আপনারা এই আলুটা যেভাবে ভর্তা করেন ঠিক সেভাবেই ভর্তা করবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। আপনার কোনো মশলা বা কোনো ঝামেলাও হয় না, আর কোনো মশলারও দরকার হয় না, শুধু আটা আর আলু থাকলেই হয়। তারপর আমি একটু কুসুম গরম পানি দিয়ে এটা একটা শক্ত একটা ডো করে নিয়েছি, যাতে মানে কুসুম গরম পানিটা দিলে একটু তাড়াতাড়ি করে হয়, ল্যাতল্যাতা কম হয়। আর যদি আপনি কাঁচা পানি দিয়ে করেন এটা একদম কেমন ল্যাপ করে, এর জন্য আর কাঁচা পানি দিয়ে করলাম না। আবার আটাটা একটু ডোটা মনে হলো একটু নরম হয়ে গেছে, তাই আবার কিছু আটা দিয়ে একটু শক্ত একটা ডো বানিয়ে বড় সাইজের, আপনারা যতটা সম্ভব একটু বড় সাইজের একটা রুটি বেলে নেবেন, যাতে আপনাদের বারবার করে কষ্ট না হয়। আর এটা কিছু একটা ভুল করেছি, আমি ভিডিওর লাস্টে বলে দেবো, আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তারপর আমি মাছ বরাদ দিয়ে মাছের অংশটায় সুন্দর একটা স্টিলের গ্লেজ দিয়ে নিয়েছি, যাতে ওইখানটা একটু ফাঁকা হয়, তা নাহলে হয়তো বা মিলে জিলে যেতে পারে। তারপর সেই আলুর ব্যাটারটা একদম সুন্দর করে বিছিয়ে দিয়েছি সম্পূর্ণ রুটিটার ভিতরে, শুধু মাঝের অংশটা ফাঁকা রেখে। তারপর আমি একটা পিৎজা কাটার নিয়েছি, আপনাদের কাছে পিৎজা কাটার থাকলে কেটে নেবেন, তা নাহলে চাকু দিয়েও কেটে নিতে পারেন, কোনো ব্যাপার না। এইভাবে আপনারা যেরকম মানে একটু চিকন করতে চান বা চড়া করতে চান, যে কয় পিস করতে চান, ছোট ছোট হবে বড় হবে, এরকম আপনারা করে নেবেন। এই যে দেখেন, শুধু পিছন সাইড থেকে এভাবে মুড়িয়ে সামনের সাইডে নিয়ে আসলেই একটা শেপ চলে আসবে। কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই। এই যে আমি অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি, এতটুকু উপকরণ দিয়ে আমার কিন্তু এটা 2 ট্রে হয়েছে। আমি প্রথম ট্রেটা আমার ছেলেটাকে ভেজে দেবো, তাই আমি চুলায় আগে থেকে কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিলাম। তারপর তেলটা গরম হলে আমি সব সামোসাগুলো এর ভিতর দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর কি ভুল করেছি লাস্টে বলে দিতে চেয়েছিলাম, শোনেন। এইটার ভিতরে একটু কম দেবেন, মানে ওই যে কী কয় পুরটা একটু কম দেবেন। পুরটা বেশি দিলে অনেকগুলো পুর ছুটে যায়। এই দেখেন ফাইনাল লুক, আমি এইটাই ভুল করেছি, পুর